আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা যারা এখন নবম শ্রেণীতে আছো, গত বছর বৃত্তি অর্থাৎ এই গত জানুয়ারি মাসে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিয়েছো, অর্থাৎ অষ্টম শ্রেণী জিএসসি পরীক্ষার বৃত্তি পরীক্ষা দিয়েছো যারা, তো তোমাদের বৃত্তি পরীক্ষার রেজাল্ট কিন্তু প্রকাশ পেয়েছে এবং হচ্ছে তোমরা অনেকেই যারা বৃত্তি পেয়েছো, তো তোমাদের উদ্দেশ্যে একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা যারা বৃত্তি পেয়েছো তারা বৃত্তি পরীক্ষার এই বৃত্তি প্রাপ্তরা তোমরা তা কত টাকা করে পাবে সে বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা হচ্ছে সাধারণ গ্রেডে বা হচ্ছে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছো, তো তোমরা তোমাদের কত টাকা করে প্রতি মাসে সরকার থেকে তোমাদেরকে দিবে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে কত টাকা আসলে তোমরা পাবে প্রতি মাসে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো। সো খুবই হেল্পফুল এবং ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো দেখো যে এখানে প্রথম আলো তোমাদেরকে নিয়ে এই নিউজটা প্রকাশ করেছে যে যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা অথবা অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছে, তো এই নিউজটা হচ্ছে 25 ফেব্রুয়ারি 2026-এর। ঠিক আছে, তো ফেব্রুয়ারি মাসের নিউজ, একটু পুরাতন নিউজ, কিন্তু আমরা এখন জানাচ্ছি কারণ বৃত্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পরে এটা অনেকের মধ্যে এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়ে গেছে। তো দেখো এখানে তারা কি বলেছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষায় দাখিল বা অষ্টম শ্রেণী, ইবাদাই পঞ্চম শ্রেণী, জেএস ও জেডি ভোকেশনাল বৃত্তি পরীক্ষায় মোট ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার। বুধবারে কিন্তু প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ এটা অনেকদিন আগেই প্রকাশ করেছে। তো এতে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় মোট 46,200 জন বৃত্তি পেয়েছে। ঠিক আছে, 9টি শিক্ষা বোর্ডের আওতায় তোমরা যতজন পরীক্ষা দিয়েছিলে তার মধ্যে 46,200 জন বৃত্তি পেয়েছে। তো এর মধ্যে 14,700 জনকে মেধাবৃত্তি এবং 31,500 জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে একটা বিষয় যেটা হচ্ছে, মেধাবৃত্তি বলতে বোঝানো হয়েছে যে যারা ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে, এবং সাধারণ বৃত্তি বলতে যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, এই দুইটা ভাবে আসলে বৃত্তি দেওয়া হয়। তো 14,700 জনকে মেধাবৃত্তি এবং 31,500 জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। তো এরপর দেখো যে আজ বুধবার 25 ফেব্রুয়ারি 2026-এ এই ফল প্রকাশ করা হয়েছে। অর্থাৎ 25 ফেব্রুয়ারি, অর্থাৎ এটা গত মাসের নিউজ, আমি মার্চ মাসে ভিডিওটা বানাচ্ছি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলনের ফল প্রকাশের ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত ফল প্রকাশ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ববি হাজরা উপস্থিত ছিলেন। এখানে কি বলেছে যে এদিকে সাধারণ শিক্ষা বোর্ডের আওতায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মেধাবৃত্তিতে 450 টাকা এবং এককালীন অনুদান হিসাবে বছরে 560 টাকা করে পাবে, আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 300 টাকা এবং এককালীন অনুদান হিসাবে বছরে 350 টাকা হারে বৃত্তি অর্থ পাবে। তার মানে এখানে একটা বিষয় বোঝানো হয়েছে, যারা তোমরা মেধাবৃত্তি পেয়েছো অর্থাৎ ট্যালেন্ট পুলে যারা বৃত্তি পেয়েছো তারা প্রতি মাসে 450 টাকা করে পাবে, এবং হচ্ছে এককালীন অনুদান হিসেবে বছরে 560 টাকা করে পাবে। আর সাধারণ মেধাবৃত্তি যারা আছে, যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছো, তারা মাসে হচ্ছে 300 টাকা করে পাবে এবং বছরে হচ্ছে 350 টাকা হারে বৃত্তি পাবে। অর্থাৎ মেধাবৃত্তিতে 450 টাকা এবং সাধারণ গ্রেডের বৃত্তিতে হচ্ছে 300 টাকা করে প্রতি মাসে তোমরা পাচ্ছ। তো এরপর দেখো প্রকাশিত ফলাফলে দেখা গেছে এবার সাধারণ 9টি শিক্ষা বোর্ড থেকে সারা দেশে মোট 3,15,160 জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। অর্থাৎ সারা দেশে মোট 3,15,000 শিক্ষার্থী এই জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু তার মধ্যে বৃত্তি পেয়েছে কতজন? একটু আগে আমরা দেখলাম যে বৃত্তি পেয়েছে মাত্র 46,200 জন শিক্ষার্থী। এই যে এখানে তারা উল্লেখ করেছে 46,200 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। তো এর মধ্যে 14,700 জনকে মেধাবৃত্তি দেওয়া হয়েছে এবং 31,500 জনকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। সেটা কিন্তু একটা হিউজ নাম্বার। এবং তোমরা যেমনটা দেখলে যে প্রতি মাসে মেধাবৃত্তিতে 450 টাকা এবং সাধারণ বৃত্তিতে 300 টাকা করে প্রতি মাসে কিন্তু তোমরা পাচ্ছ। তো এটাই কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। তো এরপর দেখো সাধারণ বৃত্তির জন্য কোঠা বরাদ্দ করা হয়েছে। বোর্ড ভিত্তিক এই বৃত্তি বন্টন করা হয়েছে। উপজেলা পর্যায়ে ট্যালেন্ট পুলের সাধারণ বৃত্তির জন্য কোঠা বরাদ্দ করা হয়েছে। তো নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হয়েছে। তো এই বিষয়ে তারা কিন্তু উল্লেখ করেছে। সুতরাং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে তোমরা সাধারণত যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো তারা প্রতি মাসে 450 টাকা হারে বাৎসরিক 560 টাকা করে হচ্ছে তোমরা এই বৃত্তিটা পাবে, এবং যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছো তারা হচ্ছে প্রতি মাসে 300 টাকা করে বাৎসরিক 350 টাকা হারে হচ্ছে এই বৃত্তির অর্থটা তোমরা পাবে। এবং তোমরা যারা এখনো বৃত্তির ফলাফল দেখতে পারোনি, তোমরা আসলে অনলাইনে যে চেক করে দেখতে পারবে। এই যে অনলাইনে দেখার পদ্ধতি এখানে উল্লেখ করে দিয়েছে, যে dpe.gov.bd তে গিয়ে তোমরা স্কলারশিপ রেজাল্ট অপশনে গিয়ে রোল নাম্বার এবং সাল দিলেই 2026 সাল উল্লেখ করে দেবে এবং তোমাদের রোল নাম্বার দিলে কিন্তু রেজাল্টটা চলে আসবে। এবং অন্যথায় তোমরা এসএমএস এর পদ্ধতির মাধ্যমে দেখতে পারবে, যে তোমাদের ফোনের যে তোমরা হচ্ছে বোর্ডের নাম, রোল নম্বর, সাল টাইপ করে 16222 নাম্বারে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে তোমাদের রেজাল্টটা জানিয়ে দেবে যে তোমরা আসলে তোমাদের রেজাল্টটা কি, তোমরা বৃত্তি পেয়েছো কিনা। তো এই বিষয় সম্পর্কে আজকে ভিডিওতে আমরা আলোচনা করলাম। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো যে তোমরা আসলে যারা অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছো তারা কত টাকা করে আসলে প্রতি মাসে পাচ্ছ। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।